যে পাশে কবর, বাপকে রাখলাম বাঁশের ঝাড়ের তলে রাখলাম, 1 মিনিটের ভিতরে এই দেশ থেকে ওই দেশে খবর পাওয়া যায়। 3.5 হাত মাটির ভিতরে জনম দুঃখিনী মাকে রাখলাম, মোহাব্বতের আব্বাকে রাখলাম, কোনো খবর পাইলাম না। মনকে বোঝায় ওরে মন, মনকে বোঝায় ওরে মন, 10 তলা বিল্ডিং করলাম, কিন্তু যে কবরের ভিতরে গেলে সে আর ফিরে আসলো না। মনকে বুঝাইলাম, মনকে বোঝায় ওরে মন, যেই দিন আমাকে চকলেটের মতো পেঁচাইয়া পেঁচাইয়া সাদা কাফনের কাপড় দিয়া যখন মানুষগুলো, বন্ধু বান্ধব গুলো ওই যে চাকাবিহীন গাড়িতে আমাকে তুলবে, যেই দিন আমাকে গাড়িতে তুলবে, 4 জন কান্দের ভিতরে নিবে, ওই যে নরম নরম বিছানা, লক্ষ লক্ষ টাকার বিছানা রাখিয়া বের হয়ে যাইতে হবে। যে স্ত্রীর জন্য এত দামি দামি গহনা বানাইলাম, 1 ঘন্টাও কিন্তু ওই স্ত্রী আমাকে ওই দামি খাটের ভিতরে রাখবে না। এত পরিশ্রম করলাম, আল্লাহ আজান দিল, মুয়াজ্জিন আমি আল্লাহর ডাকে না সাড়া দিয়ে রক্ত পানি করিয়া যে সন্তানের জন্য এত কিছু করলাম, ওই সন্তান ডাক দিয়া বলবে, চাচা বাঁশের ঝাড় থেকে বাঁশগুলো কাটেন। মুরব্বীদেরকে ডাক দিবে, গরম পানি দিয়া পানি গরম করেন, পরীর পাতা দিয়া পানি গরম করেন। মানুষদেরকে ডাক দিবে যে ও আত্মীয় স্বজন কবরটা খনন করেন। এত কিছু করলাম সন্তানের জন্য, 1 ঘন্টাও কিন্তু সন্তান আমার সঙ্গে কবরস্থানে থাকবে না। একদিন কিন্তু কবরস্থানে সন্তান আমার জন্য থাকবে না। এত কিছু করলাম, সব কিছু ছাড়িয়া দিলাম, আল্লাহর নাফরমানি করলাম যে সন্তানের জন্য। এই সন্তান কিন্তু বুকের উপরে মাটি চাপা দিয়া আমাকে রাখিয়া কবরের ভিতর অন্ধকার মাটির ভিতরে রাখিয়া কিন্তু চলিয়া যাইবে। এই জন্য মনকে বুঝায় ওরে মন, যে বন্ধু 4 দোকানে একসাথে চা খাইলাম, আব্দুর রহমান বলিয়া কিন্তু আমাকে ডাক দিবে না, ডাক দিবে ওই যে দেখো কাটনির ভিতরে লাশ যাইতেছে লাশ, অথচ আমার নাম কিন্তু আব্দুর রহমান ছিল। যখন রূহটা বের হয়ে যাইবে আর আব্দুর রহমান থাকবে না, ওই দিন আমাকে লাশ বলিয়া ডাক দিবে। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা তোমাকে হায়াতের জিন্দেগি অনেক দিন সময় দিলাম, তুমি আমার নাফরমানি না করিয়া আমার আদেশগুলো মানো এবং আমি যা থেকে নিষেধ করছি তা থেকে বিরত থাকো। এই জন্য আমরা চক্ষুটা বন্ধ করিয়া দিয়া মাথাটার নিচে করিয়া ভাবতে থাকি, ওই যে আমাকে বাঁশের ঝাড়ের তলে বাঁশটা আমার জন্য অপেক্ষা করতেছে, কোন দোকানের কাপড় যেন আমার জন্য অপেক্ষা করতেছে, কে বা কারা জানে 4 জন মিলিয়া আমার খাটনি না ধরার জন্য অপেক্ষা করতেছে। মানুষগুলো ডাক দিবে, মুয়াজ্জিন সাহেব আমার আব্বা মারা গেছে, মাইক দেন দেন, অমুক সময় জানাজা হয়ে যাবে। মা জানালা দিয়া ডাক দিবে, তোমরা থামো, সন্তানের চেহারাটা শেষবারের মতো আমাকে দেখতে দাও। ওই দিন কিন্তু আর কোনো উপায় থাকবে না। যতদিন পর্যন্ত আমার রূহটা আমার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আমার দাম থাকবে। যেই দিন রূহটা প্রাণ পাখিটা বের হয়ে যাবে ওই দিন কিন্তু আমাকে আর কেউ চিনবে না। আমি যতই শিল্পপতি হই আমাকে কিন্তু 3.5 হাত মাটির ভিতরে রেখে দিবে। আমি যে সন্তানের জন্য কত কিছু করলাম, দামি দামি খাট পালং বানায় দিলাম, অথচ আমি আজান হইল মসজিদের ভিতরে গেলাম না। আল্লাহ বলছেন তোমরা জিকির করো, জিকির করলাম না, অথচ আমি দান করলাম না, সদকা করলাম না। ওই সন্তান কিন্তু মরণের পরে 1 মিনিটও আমাকে আর রাখবে না, ব্লেড দিয়ে কিন্তু আমার জামা কাপড়গুলো খুলিয়া খুলিয়া নেবে। এই জন্য আমাদের রূহটা বের হওয়ার আগে আমরা আল্লাহর জিকিরে মগ্ন হই, আল্লাহর আদেশ মানার জন্য রেডি হই। এই জন্য আসেন আমরা অল্প সময় জিকির করি। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজির।
সাবিরিন আল্লাহু মাঈন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে পড়ি জবান খুলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ